গত কয়েক বছরে বাংলার রাজনীতিতে একটা কথা খুবই জনপ্রিয় হয়েছে, সেটা হচ্ছে বাইনারি, যেটা কথা কৌস্তব বলল। রাজনৈতিক বাইনারি, হয় তৃণমূল নয় বিজেপি, মাঝে আর কেউ নেই। এই বাইনারির দায় কতটা সংবাদ মাধ্যমের, কতটা বাইনারির বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর, তা নিয়ে তর্ক চলবে, তর্ক চলতেও পারে। ২১ সালে যখন বিধানসভায় বাম এবং কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিল না, 2026-এ কী হবে আমার জানা নেই। বাংলার ইতিহাসে প্রথমবার হয়েছিল, বঙ্গ রাজনীতির ইতিহাসে আর একটা নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই, সেটাও রাজনৈতিক বাইনারি। এই প্রথম এই রাজ্য থেকে রাজ্যসভায় সিপিআইএম বা কংগ্রেসের কোনো প্রতিনিধি থাকছে না। রাজ্যসভায় সিপিআইএমের শেষ প্রতিনিধি বিকাশ ভট্টাচার্যের মেয়াদ শেষ হতে চলেছে। তার সাংসদ পদ শেষ হয়ে যাওয়ার পর এটি চলে যাবে বিজেপির কাছে। সুতরাং রাজ্যসভাতেও কিন্তু এখন সেই বাইনারি, তৃণমূল এবং বিজেপি। আমি প্রশ্নে আসছি, রাজ্যে ভোট ঘোষণা হতে খুব একটা দেরি নেই। ভোটের দেয়াল লিখনগুলো পরিষ্কার হচ্ছে, প্রদীপ্ত। রাজ্যের শাসক দল ভোটের আগে বেকার ভাতা চালু করেছে। বোঝাই যাচ্ছে যে তোমরা মহিলা ভোটের জন্য লক্ষ্মীর ভাণ্ডার করেছিলে, এবার যুবদের ভোটের জন্য যুবসাথী করছো। এই অনুদান নিয়ে নানা প্রশ্ন উঠছে। চাকরি কোথায়? চাকরি নেই, শিল্প নেই, তার বদলে এই অনুদান, এটা কতটা এফেক্টিভ হবে ভোটে? না, এটা তো বিশ্বাসযোগ্য তখনই হবে যখন পরিসংখ্যানের কথা হবে। 2023 সাল দেয়াল লিখন ছিল, আগামী বছর ক্ষমতায় আসবো, তারপরে 10 লক্ষ চাকরি দেব। যে কেউ নরেন্দ্র মোদীর সেই সভা দেখে নিক। 2 কোটি ভুলে যান, সেই 10 লক্ষর 1 কোটি, মানে 10 লক্ষের 1 লক্ষ চাকরি দিয়েছে কিনা একটু বুয়াদা খুব পরিষ্কারভাবে প্রশ্ন করেছেন। 28টা পশ্চিমবঙ্গে পিএসইউ আছে বর্তমানে, 33টা ছিল বিজেপি ক্ষমতায় আসার পরে, 5টা পিএসইউ সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে। ফলে উত্তর তাদের অবশ্যই দিতে হবে। কিন্তু উল্টো দিক থেকে ওরাই বলে, ওদের কেন্দ্রীয় প্রতিনিধিরা বিভিন্ন সময় ইএসআই এর ডেটা, পিএফ এর ডেটা নিয়ে কথা বলে, HRMS এর ডেটা নিয়ে কথা বলে। সেই ডেটা অ্যানালিসিস করে যদি ওরা দেখে, পশ্চিমবঙ্গ এখনও 4th পজিশন ইন জব ক্রিয়েশন। ছেড়ে দিন ন্যাশনাল অ্যাভারেজের থেকে, ন্যাশনাল অ্যাভারেজ সম্ভবত 4.3 বেকারত্বের, সেখানে আমি যদি ভুল বলে থাকি সেটা কাছাকাছি হবে, সেখানে পশ্চিমবঙ্গের অ্যাভারেজ 3.7 বা 3.6। তার মানে পশ্চিমবঙ্গ ন্যাশনাল অ্যাভারেজ থেকে ভালো জায়গায় হচ্ছে বেকারত্বের জায়গায়। কিন্তু প্রশ্ন আসছে টম অ্যান্ড জেরি নিয়ে। দাদা, আপনি যেটা শুরু করলেন যে সিপিএম শূন্য বা এই ধরনের কিছু, আসলে টম অ্যান্ড জেরি ইডি সিবিআই যখন আসে না, তখন সেই ইডি আর সিবিআই যখন দৌড়াচ্ছে টম অ্যান্ড জেরির মতন, পিছন পিছন সিপিএমও দৌড়াচ্ছে টম অ্যান্ড জেরির মতন। কিন্তু যেই দেখছে ওরা কিছু করতে পারছে না, আমাদের অভিযোগ হচ্ছে যে কেন্দ্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার হচ্ছে, উলঙ্গভাবে ব্যবহার করা হচ্ছে, তখন বলছে এই তো সেটিং, এই তো সেটিং, এই তো সেটিং। এবার অনুপ্রবেশ নিয়ে যখন কথা হয় না, তখন বিজেপির জন্য খুব কষ্ট হয়। বাঙালি নিয়ে, অস্মিতা নিয়ে কথা হচ্ছিল, গৌতম সরকার, অসিত সরকার, গৌতম বর্মন বিজেপির বুথ সভাপতি, তাদের বালুরঘাটের নেতা ফেরত আনতে পারেন না, যিনি শিক্ষা প্রতিমন্ত্রী, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরত আনেন, পেল অর্ডার দিয়ে বাইরে পাঠিয়ে দেয় ওড়িশা থেকে, এবং সুরসুর করে কোর্টের নির্দেশে ফেরত আনতে হয়। সোনালী খাতুনের ঘটনা তার মধ্যে একটা অন্যতম। ফলে এরা যে ন্যারেটিভ সৃষ্টি করছে সেটার মধ্যে ভায়োলেন্স আছে, ধর্ম নেই। ভায়োলেন্স আছে, ধর্ম নেই। শতরূপা, বিশ্বদা, ভায়োলেন্স নিয়ে তারাই কথা বলে যারা সবচেয়ে বেশি ভায়োলেন্স করে এই রাজ্যে, সেই সরকার, এবং যারা ওপেনলি মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, সারা বছর ফিয়ার সাইকোসিস করে এবং মানুষকে বাধ্য করে যেভাবেই হোক, নয় নিজে ভোট দেবে, নয়তো ব্যালট পেপারগুলো চেবানো হয়ে যাবে, যেরকম চন্দনদা বলেছে বারবার, আর নয়তো ইভিএমের ওপর সেলোটেপ লাগিয়ে দেবে, বাড়িতে তালা লাগিয়ে দেবে, বিভিন্ন কারণ। আমি একটু পরপর আসি। অলরেডি কৌস্তবের সঙ্গে প্রদীপ্ত সেটিং আছে কিনা আমি বলতে পারবো না, তবে ওই সেম ন্যারেটিভ। আর হ্যাঁ, প্রদীপ্ত এর আগের সেকশনে বলছিল যে ও ইনক্লুসিভিটি চাইছে। এক্সক্লুসিভিটি কি চাইছে? এক্সক্লুড কাদের করা যাবে না বিশ্বদা? যারা ডেড ভোটার, তাদের তো ডেফিনেটলি এক্সক্লুড করা যাবে না। এই সরকার বলবে আরে কবর থেকে তুলে আনো, তাও তারা এসআইআরে থাকবে। ডুপ্লিকেট, যাদের বহু জায়গায়
একাধিক জায়গায় এপিক কার্ড আছে তাদেরও রাখতে হবে, কারণ এক্সক্লুসিভ মানে ইনক্লুসিভ করতে হবে না। ডিফেক্টিভ ভোটার, শিফটেড ভোটার তাদেরও ধরে নিয়ে আসতে হবে। অথচ মুখ্যমন্ত্রী বলবে যে তার নিজের কনস্টিটিউয়েন্সিতে বিশ্বদা বহিরাগত আছে, বহিরাগত নাকি ভবানীপুরে আছে। আচ্ছা, ডোমিসাইল ইন কোয়েশ্চেন যাদের, তাদেরও ইনক্লুড করতে হবে। তো এই যদি আবদার হয়, আর আরেকটা কথা, আমি জানি না আপনি আবার আমার কাছে কখন ফিরবেন, ও বলছিল ফিরবো। আইএস WBCS নাকি এখানে সংখ্যা বেশি। আরে যে রাজ্যে বিশ্বদা ছাগল স্কুল ইউনিফর্ম পরে আর মিড ডে মিল বাচ্চাদের জন্য বরাদ্দ, সেটা নিয়ে যায় তৃণমূলের নেতা, সেখানে কি শিক্ষা আর কোথায় আইএস কোথায় WBCS? আমি কোস্তাবের কাছে, কোস্তাব, তোমাদের দল কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না, মানে আপাত দৃষ্টিতে আমরা দেখিনি, এই নীতিতে বিশ্বাসও করে না, কিন্তু নৌসাদের সঙ্গে জোট করে সেই ইমেজটা অনেকটাই ভেঙেছে বলে অনেকে মনে করেন। এবার হুমায়ুনের সঙ্গে মোহাম্মদ সেলিমের সাক্ষাৎ এই যে হলো, এটা কি সিপিআইএমের সেই ভিত্তি গোড়াতেই একটা বড় ধাক্কা দিল না? আমি আগে বাইনারি নিয়ে বলিনি, আমি বাইনারি বলতে যা বলেছি সেটা বোঝাতে পারিনি হয়তো। বাঙালি কিন্তু বাইনারিতে পছন্দ করে। কেন পছন্দ করে? দেখুন, ইস্টবেঙ্গল মোহনবাগান, উত্তম সুচিত্রা, হেমন্ত মান্না। কিন্তু বাইনারি মানে এই যে পশ্চিমবাংলায় এখন যে বাইনারি চলছে, দিস ইজ এ ফেক বাইনারি। 2021 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা আর বিজেপির প্রার্থী তালিকা দেখুন, 100-র ওপর তৃণমূলের 60 বিজেপির প্রার্থী হয়েছে। দিস ইজ আ ফেক বাইনারি, আমি এটা বলার চেষ্টা করেছি। আমি তার সাথে আরেকটা কথা বলবো, হাতরাস সাথে হাসকালির কী পার্থক্য আছে? তেহেলকার সাথে নারদার কী পার্থক্য আছে? উন্নাওয়ের সাথে কামদুনির কী পার্থক্য আছে? ব্যাপমের সাথে SSC কী পার্থক্য আছে? যা দেশে বিজেপি করছে, অমিত শাহ, দেশের মিডিয়া, তাও বাংলার মিডিয়া দলবদল হলে প্রতিবাদ করে, দেশের মিডিয়া একজনের নাম দিয়েছে চাণক্য, 5টা সিট জিতে সরকার করে নিয়েছে ব্রিফকেস নিয়ে গিয়ে চাণক্য। মুকুল রায় একই কাজ করেছে। আমি এই বাইনারির কথা বলেছি, বাংলায় যে বাইনারি সেটা ফেক। দ্বিতীয় কথা আমি বলবো যে সেলিমদা তো দেখা করেছে মাত্র, বিজেপির লোকসভার প্রার্থী ছিল তাতে অপরাধ নেই, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিল তাতে অপরাধ নেই, অতীতে কংগ্রেস করেছে তাতে অপরাধ নেই। সেলিমদা শুধু দেখা করেছে, তাই জন্য রে 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 চালু হয়ে গেল। একদম একদম। বিশ্বজিৎ, মূল কথা যে দেখা করেছে শুধু নয়, দেখা করার পরে সংবাদ মাধ্যমকে যখন বলেছে যে মনের কথা, মনের খবর নিতে গেছে। আমরা ভারতবর্ষের রাজনীতিতে মন কি বাত, মন বুঝতে গিয়েছিলেন? হ্যাঁ, মন বুঝতে গেছিলেন। আমরা ভারতবর্ষের রাজনীতিতে মন কি বাত শুধুমাত্র শুনেছি নরেন্দ্র মোদীর কাছে, কিন্তু এই মুহূর্তে প্রতিকূল থেকে শুরু করে একের পর এক বাম নেত্রী অন্দরমহলের যে মনের কথা প্রকাশ্যে নিয়ে আসছেন, এটাতে কিন্তু একটা বিড়ম্বনা তৈরি হচ্ছে এবং বাম রাজনীতির যে অন্দরে ধাক্কা রাখছে, বলছে আর ডর কা ঘর হ্যাঁ, আজকে বলেছে প্রতিকূল, এবং এর পাশাপাশি বলছে মোগাম্ব খুশওয়া এবং তাকে গব্বর বলছেন। এই যে একটা রাজনীতি, একটা সময় বলা হতো যে বামেদের যারা প্রবীণ তারা জায়গা ছাড়ছে না, এবং নবীন যারা, তারা যখন নবীনরা আসলো তখন প্রবীণদের পাওয়া যায় না। এই যে একটা বাইনারি তৈরি হয়েছে নবীন বনাম প্রবীণ, এবং যারা নবীন, যারা একাধিক দিন উপেক্ষিত, তারা কিন্তু বামের অন্দরের অনেক কিছু প্রকাশ্যে নিয়ে আসছে। এটা রাজনীতিতে একটা তার প্রভাব আছে। নির্দিদা কি বুঝছেন এই যে কথাটা বিশ্বজিৎ বলছে যে বামেদের মধ্যে একটা প্রভাব পড়ছে? বিশ্বদা, আমি নিজে বাইনারির কথা অনেকবার আপনার সঙ্গে বলেছি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবঙ্গে একটা ট্রাইনারি শব্দটা ঠিক কিনা জানি না ইংলিশে অভিধানে, কিন্তু ট্রাইনারি তৈরি হচ্ছে। এই তৃতীয় শক্তিটা কিন্তু খুব ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ একটা মহামারীর আকার নিচ্ছে এবং রাজ্য সরকার সাহায্য করছে এই অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে তুলতে। একথা আমার নয়, এই কথা বলেছিলেন 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় দাঁড়িয়ে। তার সেই ভবিষ্যৎবাণী আজকে কিন্তু ফলতে চলেছে। আমরা যে জামাতপন্থী শক্তিটাকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে, সেই জামাতপন্থী শক্তির সাথে সিপিএম হাত মেলাতে গেছিল। উনি অন্য কিছু করেননি, সেলিমকে দোষ দেবেন না। জ্যোতিবাবুকে সুরাবার্দির সাথে 1946 সালে দেখা গেছিল, যখন কলকাতায় ইতিহাস সাক্ষ্য দিচ্ছে ভারতবর্ষ ভাগ হয়নি এবং তখন তো একটাই পাকিস্তান তৈরির দাবি কমিউনিস্টরা সমর্থন করেছিল। জ্যোতিবাবুর পথ মোহাম্মদ সেলিম অনুসরণ করেছেন। এটা খুব ভয়ঙ্কর, হিন্দুদের জন্য ভয়ঙ্কর, জাতীয়তাবাদী মুসলমানদের জন্য ভয়ঙ্কর।
সমীর চক্রবর্তী, এই নতুন একটা কথা, জাতীয়তাবাদী মুসলমান মুসলমান বলছে কদিন আগে থেকে। কেন মুসলমানরা জাতীয়তাবাদী হতে পারে? ভালো অফার পেলে আরে কৌস্তব, বিজেপি এবার থেকে তৃণমূলে যাওয়া যায়, আরো ভালো অফার পেলে মুসলমানদের- পাকিস্তানের পতাকাও ধরা যায়। আরে বিরোধী ভাই, দলনেতা ভোট ব্যাংক দেখাবেন। ভাববেন, তারা জাতীয়তাবাদী